রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে আছেন। ঘুমের ঘোরে স্বপ্নে আসলেন এক ফেরেশতা, যার হাতে আছে একখণ্ড রেশমি রুমাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, এটা কি? ফেরেশতা বললেন, আপনি সরিয়ে দেখেন। তিনি সরিয়েই দেখলেন, এ তো এক ছোট্ট বালিকার মুখাবয়ব। চেনা চেনা লাগছে। এ তো তার প্রিয় আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কন্যা আয়েশা। তিনি জিজ্ঞেস করলেন, আমাকে কেন দেখানো হচ্ছে? ফেরেশতা জবাব দিলেন, ইনি সেই সৌভাগ্যবতী নারী যিনি এই জীবনে এবং পরজীবনেও আপনার স্ত্রী হবেন। আয়েশা হয়ে উঠবেন প্রিয়দের মাঝেও প্রিয়তমা এবং ভালোবাসা দিয়ে ভরিয়ে দিবে বিরহ ব্যথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে জেগে উঠলেন এবং ভাবনায় পড়ে গেলেন, তিনি কি অলীক স্বপ্ন দেখলেন নাকি ওহির সত্য দর্শন? এক ছোট্ট বালিকা, যাকে কিনা তার মা উম্মে রুমান ঘরেই রাখতে পারে না, সারাদিন হৈ হৈ করে বেড়াই। কিছুদিন আগেও তিনি বালিকা আয়েশাকে দেখেছেন তার বান্ধবীদের সাথে পুতুল খেলতে। আর সেই বালিকাই ভালোবাসা দিয়ে বিরহ ব্যথা ভুলিয়ে দিবে? এই বয়সী একটা মেয়ে ভালোবাসার অর্থই বা কী বুঝবে? এভাবে তিনি 3 দিন একই স্বপ্ন দেখলেন। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে কোনো দ্বিধা নেই, কোনো শঙ্কা নেই। তিনি বুক পেতে আল্লাহর পক্ষ থেকে আসা পয়গাম মেনে নিলেন, যে প্রেম কাহিনী শত সহস্র বছর ধরে প্রতিটা মানুষকে শেখাবে ভালোবাসার প্রথম ও শেষ সবক, যে ভালোবাসা দিয়ে রচিত হবে অনাগত লাখো দম্পতির প্রেম জীবন। এখানে একটি কথা উল্লেখ করা প্রয়োজন। যতদিন না আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হননি, ততদিন পর্যন্ত আমরা তাকে বালিকা আয়েশা বা কিশোরী আয়েশা হিসেবে সম্বোধন করছি, যেন আমরা ওই সময়ের প্রেক্ষাপটের সাথে নিজেদের কল্পনার জগৎ মিলিয়ে নিতে পারি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে যাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বাসায় যান একাকিত্ব কাটাতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ির আঙিনায় এসেই দেখলেন বালিকা আয়েশা তার বান্ধবীদের নিয়ে পুতুল খেলছে। কোনো দিকে তার কোনো মনোযোগ নেই, একমাত্র মনোযোগ পুতুলের দিকে। তাকে এভাবে খেলতে দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে খানিকটা কৌতূহল জাগল। তিনি এগিয়ে এলেন ছোট্ট আয়েশার দিকে। তার কাছে এসে বললেন, কি করো আয়েশা? তোমার হাতে ওটা কি? আয়েশা তো আয়েশাই, শিশুর মতোই তার উত্তর, এটা তো ঘোড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হওয়ার ভান করে বললেন, আচ্ছা, কিন্তু তোমার ঘোড়ার যে পাখা আছে দেখছি, ঘোড়ার পাখা হয় বুঝি? আয়েশাও ছেড়ে কথা বললেন না। বুদ্ধিমতী আর প্রখর স্মৃতিশক্তির অধিকারী 6 বছর বয়সী আয়েশা সঙ্গে সঙ্গে বলে উঠলেন, কেন থাকবে না? আল্লাহর নবী সুলাইমান আলাইহিসসালামের ঘোড়ারও তো পাখা ছিল। তার এমন জবাব শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারুণভাবে হেসে উঠলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরবর্তী সময়ে বর্ণনা করেন, সেদিন আমার কথায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে হাসছিলেন যে আমি তার মুখের উজ্জ্বল মাড়ি পর্যন্ত দেখতে পেয়েছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার দুরন্ত মেধা আর প্রখর স্মৃতিশক্তির ব্যাপারে আগে থেকেই জানতেন, কিন্তু আজকের ঘটনাটি যেন তার মনে নতুন করে দাগ কেটে গেল। তিনি বালিকা আয়েশার দিকে তাকিয়ে ভাবলেন, এই কারণেই কি আল্লাহ তাআলা এই মেয়েকে আমার সহধর্মিণী হিসেবে নির্বাচন করেছেন? তার প্রতিভা আর স্মৃতিশক্তির মাঝেই কি নিহিত আছে আমার উম্মতের ভবিষ্যৎ কোনো অন্তর্নিহিত কল্যাণ? বস্তুত পরবর্তী জীবনে সেটাই হয়েছিল। সর্বাধিক হাদিস বর্ণনাকারী 7 জন সাহাবীর মধ্যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অন্যতম। তিনি এককভাবে প্রায় 2210টি হাদিস বর্ণনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের পর তিনি যখন কোনো মাসালার ব্যাপারে মতামত পেশ করতেন, তখন সমগ্র মুসলিম সালতানাতে তার বিরুদ্ধাচরণ করার সাহস কেউ পেত না। হযরত আবু হুরায়রা, ইবনে ওমর, ইবনে আব্বাস, আবু সাঈদ খুদরি, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুমের মতো বিজ্ঞ সাহাবীগণও তার রায়কে বিনা বাক্যবায়ে মেনে নিতেন। তার অভিজ্ঞতা, জ্ঞান ও প্রজ্ঞার কাছে সকলেই ছিলেন নতজানু। একজন উম্মুল মুমিনিন হওয়ার পাশাপাশি তিনি হয়ে উঠেছিলেন সেই সময়কার সবচেয়ে বিজ্ঞ ধর্মবেত্তা। খাওলা বিনতে হাকিম ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার অন্তরঙ্গ বান্ধবী। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা যাওয়ার পর তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সাউদা বিনতে জামার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছিলেন। এবার তিনি বিয়ের প্রস্তাব নিয়ে গেলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। তিনি বাসায় ছিলেন না বিধায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার আম্মা উম্মে রুমানের কাছে বিয়ের প্রস্তাব জানালেন। তিনি খুশিতে বাকরুদ্ধ হয়ে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বাড়িতে ছিলেন না বিধায় তিনি বললেন, তিনি আসলেই তার সাথে কথা বলবো। তার মাঝেই আবু বকর রাদিয়াল্লাহু আনহু এসে হাজির। খাওলা বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার জন্য বিয়ের প্রস্তাব পাঠিয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু খুশিতে আত্মহারা হয়ে গেলেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আত্মীয়তার সম্পর্ক গড়তে চেয়েছিলেন, কিন্তু কখনো মুখ ফুটে বলতে পারেননি। এটা নিশ্চয়ই আল্লাহরই ইশারা। কিন্তু তিনি হঠাৎ বলে উঠলেন, খাওলা, এই বিয়ে কিভাবে হতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমার ভাই, আর আয়েশা তার ভাতিজি, আর ভাতিজির সাথে তো বিয়ে হতে পারে না। তখন খাওলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন সমাধান আনতে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হেসে জবাব দিলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু তো আমার নিজের রক্তের ভাই না, সে আমার ধর্মীয় ভাই। সেই ক্ষেত্রে এই বিয়েতে সম্পর্ক নিয়ে কোনো সমস্যা নেই। খাওলা খুশি মনে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে খুশির সংবাদ জানালেন। খুশির খবর শুনে সবার অন্তরে খুশির ফল্গুধারা বইতে লাগল। বালিকা আয়েশা প্রতিবেশীর বাড়িতে সখীদের সাথে পুতুল খেলছিলেন, আর এইদিকে তার দুধমা ওয়াইলা তাকে খুঁজতে ব্যস্ত। অবশেষে পেলেন এবং বাড়িতে এনে হাত পা সাফ করে চুল বেঁধে পরিপাটি করে নিয়ে গেলেন বাগদান অনুষ্ঠানে। এটা একদম আড়ম্বরতাহীন অনুষ্ঠান, যেখানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মা উম্মে রুমান, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, 2-3 জন সাহাবী এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কেউ উপস্থিত ছিলেন না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু নিজেই খুতবা পাঠ করলেন এবং 500 দিরহাম মোহরানা নির্ধারণ করে সম্পন্ন হল পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানবের বিবাহপূর্ব অনুষ্ঠান। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলতে লাগলেন নিজের মতো করে দাওয়াতের কাজে, আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মেতে থাকলেন সেই পুতুল খেলাই। উম্মে রুমান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে শাসন করলেও কথা শোনেন না, তাই একদিন তিনি খুব বকাবকি করলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজার কপাট ধরে চোখ মুখ ফুলিয়ে কাঁদছিলেন। তখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে এসে উম্মে রুমানকে বললেন, আপনাকে না বলেছিলাম আয়েশাকে না বকতে, আমার কথা রাখলেন না। উম্মে রুমান খুব বিব্রত বোধ করলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে যে কোনো কথাই শোনে না, আর আমি কিছু বললেই তার বাবাকে আমার বিষয়ে নালিশ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাই করুক না কেন আপনি তাকে বকবেন না, আমার খাতিরে অন্তত আয়েশাকে কিছু বলবেন না, তাকে নিজের মতো থাকতে দিন। নবুয়তের পর থেকেই কুরাইশরা প্রচণ্ড অত্যাচার করে আসছে। নবুয়তের 12টা বছর কেটে গেছে, এখনও নির্যাতন চলছেই। কুরাইশদের অত্যাচারে মুসলিমদের জীবন এখন হুমকির মুখে। হঠাৎ আশার আলো ফুটে উঠল। মদিনাবাসীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আহ্বান করলেন ওখানে বসবাস করার জন্য। তারা সেখানে পরিপূর্ণ নিরাপত্তা দিবেন এবং তারাও ইসলামের দীক্ষায় দীক্ষিত হবেন। মদিনাবাসীর সঙ্গে গোপনে চুক্তি সম্পন্ন হওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নির্দেশ দিলেন 2-1 জন করে মদিনায় চলে যেতে হবে গোপনে, যাতে করে মক্কার কাফেররা জানতে না পারে। তবুও তারা জেনে গেল। এর মধ্যেও গোপনে গোপনে অনেক সাহাবী মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় চলে যাওয়ার ব্যাপারে মনস্থির করে ফেলেছেন। শুধু আল্লাহ তাআলার নির্দেশের অপেক্ষা। যেদিন নির্দেশ আসবে সেদিনই রওনা হবেন মদিনার পথে। একদিন দুপুরবেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে এলেন। আজ আবার কী কারণে যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখটা চাদর দিয়ে ঢেকে রেখেছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর 2 কন্যা আয়েশা এবং আসমা তার বাবার সাথে বসেছিলেন। বাড়িতে আবু বকর ও তার 2 কন্যা ছাড়া আর কেউ ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন সময় তার বাড়ির দিকে আসতে দেখে আবু বকর সচকিত হয়ে বলে উঠলেন, নিশ্চয়ই বিশেষ কিছু ঘটেছে, নয়তো অসময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার কথা নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের বাইরে থেকে সালাম দিয়ে ঘরে ঢোকার অনুমতি চাইলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভেতরে আসতে বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্ত হয়ে বললেন, আমাকে মক্কা থেকে হিজরত করার অনুমতি দেওয়া হয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই কথা শোনার পর জানতে চাইলেন, আমি কি আপনার সঙ্গী হতে পারবো হে আল্লাহর রাসূল? নবীজি বললেন, হ্যাঁ, আপনিও আমার সঙ্গী। আবু বকর রাদিয়াল্লাহু আনহু সঙ্গী হওয়ার খুশিতে কান্না ভরা ছলছল চোখ নিয়ে বললেন, হে আল্লাহর রাসূল, আপনার জন্য আমার মা বাবা উৎসর্গ হোক। আপনি যেদিন মদিনায় হিজরত করার আগ্রহ প্রকাশ করেছেন সেদিন থেকে আমি 2টো উট কিনে প্রতিপালন করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে বসে থাকলেন আধার নামার অপেক্ষায়, আর আবু বকর রাদিয়াল্লাহু আনহু শুরু করলেন সফরের প্রস্তুতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপন সূত্রে জানতে পেরেছেন আবু জেহেল সহ অন্য কুরাইশ নেতারা মিলিত হয়েছে রাতের আধারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার বুক থেকে সরিয়ে দেওয়ার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাতো ভাই আলী রাদিয়াল্লাহু আনহুকে ডেকে এনে দায়িত্ব দিলেন তার কাছে যে আমানত রাখা হয়েছিল সেগুলো যেন আমানতদারদের কাছে সযত্নে ফিরিয়ে দেন। আব্দুল্লাহ ইবনে উরাইকিকে ডেকে পাঠানো হলো। আবু বকর রাদিয়াল্লাহু আনহু 2টো উট কিনে তার কাছে পরিচর্যার জন্য রেখেছিলেন। তাকে জানিয়ে দিলেন তিনি যেন উট দুটোকে আগামী 2 দিন সফরের জন্য প্রস্তুত করেন এবং 3 দিন পর নির্দিষ্ট সময়ে উট দুটো নিয়ে মক্কার পেছনে নিম্নভূমির নির্দিষ্ট স্থান সাউর পর্বতের পাদদেশে চলে আসেন। পরিস্থিতি শান্ত হলে সেখান থেকেই তারা মদিনার পথে রওনা হবেন। তিনি একজন দক্ষ অভিজ্ঞ পথ প্রদর্শক ছিলেন। মদিনার পথ সম্পর্কে তার ভালো ধারণা ছিল। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে পথ দেখিয়ে মদিনায় নিয়ে যাবেন। পরিকল্পনা অনুযায়ী আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ছেলে আব্দুল্লাহকে ডাকা হলো। তাকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হলো তারা মক্কা থেকে বের হয়ে যাওয়ার পর সে সারা মক্কাতে ঘুরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কে কি বলে না বলে সব খবরাখবর রাখবে। সন্ধ্যার সময় এসে খোঁজখবর জানাবে
এবং পরিবারের খেয়াল রাখবে। এরপর ডাকা হলো আবু বকরের মুক্তিপ্রাপ্ত কৃতদাস আমের ইবনে ফুহাইরাকে। তাকে মেষ চড়ানোর, তাদের তৃষ্ণা মেটানোর জন্য দুধ সরবরাহ এবং কুরাইশদের এই পর্বতের দিকে আসতে দেখলে সংকেত দেওয়ার দায়িত্ব দেওয়া হলো। আর আসমাকে সন্ধ্যায় খাবার দেওয়ার দায়িত্ব অর্পণ করা হলো। তিনি 6 মাসের অন্তঃসত্ত্বা হওয়া সত্ত্বেও দায়িত্ব পালন করছেন সাহসের সাথে। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে কোনো দায়িত্ব দেওয়া হয়নি, কেননা সে তখনও ছোট্ট কিশোরী। রাত ঘনিয়ে এলো মক্কা নগরীতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানিতে সিক্ত হয়ে আল্লাহর দরবারে প্রার্থনা করলেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু আনহু যাত্রার জন্য উঠে দাঁড়ালেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ একবার তাকালেন আয়েশা রাদিয়াল্লাহু আনহার দিকে এবং একটু মুস্কি হেসে পেছনের দরজা দিয়ে বেরিয়ে গেলেন হিজরতের উদ্দেশ্যে। অনেক বাধা বিপত্তি পেরিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু মদিনায় পৌঁছালেন এবং তার মাস তিনেক পর আয়েশা রাদিয়াল্লাহু আনহা সহ তাদের পুরো পরিবারকে মদিনায় নিয়ে আসলেন। মক্কা নগরীতে অনেকটা সময় অতিবাহিত হয়ে গেল। শাওয়াল মাস চলছে। এতদিনে মসজিদে নববী নির্মাণের কাজ শেষ হয়েছে। এর মধ্যে জিবরাইল আলাইহিস সালাম একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো আপনার স্ত্রী, তাকে সসম্মানে ঘরে তুলুন। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স 9 বছর। বিয়ের 2.5 বছর অতিবাহিত হয়ে গেছে। জিবরাইল যেদিন আয়েশাকে ঘরে তোলার কথা বললেন তার পরের দিনের ঘটনা। আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, হে আল্লাহর রাসূল, আপনি আপনার স্ত্রীকে ঘরে তুলে নিচ্ছেন না কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানিকটা বিব্রত বোধ করলেন। তবে তিনি স্পষ্ট করেই বললেন, আমি মোহরের ব্যাপারে ভাবছি। এই মুহূর্তে মোহর পরিশোধের ক্ষমতা আমার নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন কথায় আবু বকর মোটেও অবাক হলেন না, বরং তিনি মনে মনে খুশি হলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে এই মুহূর্তে মোহর আদায় করার মতো অর্থ নেই, সেটা তিনি খুব ভালো করেই জানেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে মোহর বাবদ 500 দিরহাম পেশ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনন্দের সাথে আবু বকরের এই ভালোবাসা গ্রহণ করলেন এবং দিরহামগুলো পাঠিয়ে দিলেন বাগদত্তা স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে। বিয়ের জন্য যখন আর কোনো বাধা রইল না, তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু আরেকটি কাজ সমাধা করার প্রতি মনোযোগী হলেন। তিনি মসজিদে নববীর কাছে নিজের পরিবারের জন্য একটি বাড়ি নির্মাণ করার উদ্যোগ নিলেন। শুধু তাই নয়, তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহার জন্য মসজিদের উত্তর দরজা লাগোয়া একটি ছোট্ট ঘর তৈরির বন্দোবস্ত করলেন, যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহার সঙ্গে তার একান্ত সময়গুলো এখানে কাটাতে পারেন। বিয়ের ছোটখাটো আনুষ্ঠানিকতার ব্যবস্থা করা হয়েছে, কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে নেই। উম্মে রুমান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে সখীদের সাথে দোলনায় দোল খেতে দেখে ডেকে নিয়ে আসলেন এবং হাত মুখ ধুইয়ে পরিপাটি করে অনুষ্ঠানে নিয়ে আসলেন। সেখানে আনসারী মহিলারা উপস্থিত ছিলেন। তারা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে স্বাগত জানালেন, বললেন, তোমার আগমন কল্যাণময় হোক। কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু আনহা কিছু বুঝতে পারছিলেন না। একটু পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরে প্রবেশ করলেন, তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বুঝতে পারলেন যে আজকে তার বিয়ের আনুষ্ঠানিকতা পালন করা হচ্ছে। অনুষ্ঠান সাদাসিধে, আলাদা কোনো ব্যবস্থা করা হয়নি বিয়ে উপলক্ষে। শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ের অনুষ্ঠান হচ্ছে এই খবর শুনে খাজরাজ গোত্রের নেতা সাদ ইবনে উবাদাহ এক পেয়ালা দুধ আর সামান্য কিছু খাবার নিয়ে হাজির হলেন। ওই দুধটুকু দিয়েই বরবধূর শুভ বন্ধন সূচিত হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেয়ালাটি হাতে নিয়ে সামান্য কিছু দুধ পান করে আয়েশা রাদিয়াল্লাহু আনহার দিকে বাড়িয়ে দিলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা লজ্জায় রাসূলের হাত থেকে দুধের পেয়ালাটি নিতে চাচ্ছিলেন না। বান্ধবীর কথায় আয়েশা রাদিয়াল্লাহু আনহা কিছুটা সাহস পেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত থেকে দুধের পেয়ালাটি নিয়ে মুখে তুললেন। এক চুমুক পান করেই আয়েশা রাদিয়াল্লাহু আনহা পেয়ালাটি নিচে নামিয়ে রাখলেন। এই সাদাসিধে অনুষ্ঠান শেষে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে মসজিদের সাথে লাগানো নবনির্মিত প্রাসাদে রেখে আসা হলো। এতটা সাধারণভাবেই শুরু হলো সর্বশ্রেষ্ঠ মানুষের প্রেমময়ী সংসার জীবন। ছোট্ট একটা ঘর, চারপাশের দেয়াল মাটির তৈরি। দাঁড়ালে ঘরের ছাদ ছুঁতে পারবে। ছাদের ছাউনি খেজুর পাতা ও খেজুর ডালের তৈরি। বৃষ্টির পানি থেকে বাঁচার জন্য ছাউনির ওপরে কম্বল জাতীয় কাপড় বিছানো হয়েছে। এই ঘরটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা উম্মুল মুমিনিন আয়েশা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহার বাসর ঘর। এই ঘরেই শুরু হলো আয়েশা রাদিয়াল্লাহু আনহার সংসার জীবন। পরবর্তী সময়ে এই ঘরই হয়ে উঠেছিল উম্মতে মুহাম্মদীর জ্ঞান সাধনার বাতিঘর। এই ঘর থেকেই আয়েশা রাদিয়াল্লাহু আনহা লাভ করেছিলেন ইসলামের সেই আলো, যা প্রজন্মের পর প্রজন্ম আলোকিত করে রেখেছে মুসলিম উম্মার বৈষয়িক জীবনাচার। মসজিদের পূর্ব পাশের দেয়ালের সাথে লাগানো ছিল ঘরের দরজা। এই দরজা দিয়েই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে মসজিদে প্রবেশ করতেন। অনেক সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে অবস্থান করতেন, তখন মসজিদ থেকেই মাথা বাড়িয়ে দিতেন মা আয়েশার ঘরের দরজার দিকে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার চুল আশ্রয় দিতেন, তেল লাগিয়ে দিতেন।
ঘরটা এতটাই ছোট ছিল যে মাঝে মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরে নামাজ পড়তেন আর আয়েশা রাদিয়াল্লাহু আনহা শুয়ে থাকতেন, তখন সেজদা দিতে গেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত লেগে যেত আয়েশার পায়ে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা পা গুটিয়ে নিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোমতো সেজদা করতে পারতেন। ঘরের আসবাবপত্র বলতে ঘুমানোর জন্য একটি নিচু চৌকি, একটি চাটাইয়ের বিছানা, খেজুর পাতা কেটে বিশেষ প্রক্রিয়ায় বানানো একটি বালিশ, খেজুর ও জব রাখার জন্য দুটো পাত্র, পানি রাখার একটি পাত্র এবং পানি খাওয়ার একটি পেয়ালা, এবং বাতি জ্বালানোর একটি বাতিদান। তেল দিয়ে বাতি জ্বালানোর প্রচলন ছিল তখন, কিন্তু প্রায়ই এমন হতো যে মাস চলে যেত কিন্তু বাতি জ্বালানোর জন্য তেলের ব্যবস্থা হতো না ঘরে। চাঁদের আলোতেই কেটে যেত ভরা পূর্ণিমা কিংবা আধার অমাবস্যা। বস্তুত রান্নার জন্যই তেল থাকতো না যাদের ঘরে, তারা বাতি জ্বালানোর তেল পাবেন কোত্থেকে? এই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমার ঘরের আসবাব ও চালচিত্র। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যদি আমাদের বাতি জ্বালানোর তেল থাকতো তবে তো সেটা দিয়ে আমরা রান্নার কাজই সেরে ফেলতে পারতাম। চুলো জ্বলত না মাসের পর মাস। কোনো সাহাবী কিছু হাদিয়া দিলে সেটাই হতো নবী পরিবারের একবেলা খাবারের আয়োজন। সাহাবীরা হাদিয়া যা দিতেন তা সামান্য, 2-4টে খেজুর কিংবা এক পেয়ালা দুধ অথবা 2-1টি রুটি। কিন্তু ভালোবাসার কমতি ছিল না আয়েশা রাদিয়াল্লাহু আনহার এই ছোট্ট জীর্ণ কুটিরে। সামান্য খাবার হলেও দুজন একসাথে খেতে বসতেন। অন্ধকারে খাবার খাওয়ার সময় একই খাবারে হাত পড়ে যেত দুজনের। কখনো মাংস জাতীয় খাবার খেলে আয়েশা রাদিয়াল্লাহু আনহার চিবানো হাড়গুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার চিবিয়ে খেতেন। পানি খাওয়ার পেয়ালায় আয়েশা রাদিয়াল্লাহু আনহা যেখানে মুখ লাগিয়ে পানি পান করতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে দেখে সেই স্থানে মুখ লাগিয়ে পানি পান করতেন। এই ছিল তাদের দাম্পত্য ভালোবাসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে এসে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বা অন্য স্ত্রীদের জিজ্ঞেস করতেন, ঘরে খাওয়ার মতো কিছু আছে কি? যখন শুনতেন যে খাওয়ার মতো কিছুই নেই, তখন নির্দ্বিধায় বলে দিতেন, আজ তবে আমি রোজা রেখে দিলাম। এই কথা বলে তিনি ইবাদতে মগ্ন হয়ে পড়তেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরও আমি কখনো পেট পুরে খাবার খাইনি।